হাইকোর্টের নির্দেশে 26,000 শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হওয়ার পর থেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম তর্ক বিতর্ক শুরু হয়েছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে একরকম তর্ক বিতর্ক, এক দল আরেক দলকে দোষারোপ করছে, আবার ওই দল এই দলকে দোষারোপ করছে, এরকম একটা কাদা ছড়াছড়ি চলছে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে। তার মধ্যে আবার কে যোগ্য রয়েছে কে অযোগ্য রয়েছে, তাদের চাকরি বাতিল কেন হলো, তার জন্য কে দায়ী, শাসক দল দায়ী না বিরোধী দল দায়ী, নাকি বিচারপতিরা দায়ী, নাকি হাইকোর্ট দায়ী, সুপ্রিম কোর্ট দায়ী, বিভিন্ন রকম প্রশ্ন উঠছে। আমি আপনাদেরকে এই ভিডিওতে শুধু 15টি প্রশ্ন দেখাবো। এই 15টি প্রশ্নের উত্তরগুলো আপনারা ভেবে দেখবেন এবং আমি নিজেও আপনাদেরকে বলছি উত্তরগুলো। তার মধ্যে 15 নম্বর যে কোশ্চেনটি রয়েছে সেই কোশ্চেনটি বর্তমান প্রজন্মের জন্য, যারা বেকার হয়ে বসে আছে, দীর্ঘদিন ধরে চাকরি পরীক্ষা দিতে পারছে না, তাদের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি রেখেছি। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং তার মধ্যে 15 নম্বর প্রশ্নটা কোনোভাবেই মিস করবেন না। আমি এই মুহূর্তে আপনাদের সামনে প্রথম প্রশ্নটা রাখছি। ওএমআর শিট পুড়িয়ে দিল কারা? যে ওএমআর শিট সংরক্ষণ করে রাখার কথা ছিল, হাইকোর্ট যে ওএমআরগুলোর ভিত্তিতে যোগ্য অযোগ্য নির্ধারণ করার কথা বলেছে, সেই ওএমআর শিটগুলো কারা পুড়িয়ে দিয়েছে? হাইকোর্ট পুড়িয়ে দিয়েছে নাকি কমিশন পুড়িয়ে দিয়েছে? দ্বিতীয় প্রশ্ন, অযোগ্যদের চাকরি দিয়েছে কারা? আমরা কি জানি, যে কোনো নিয়োগের ক্ষেত্রে সবসময় যোগ্যরা চান্স পায়, যারা বেশি মেধাবী, যাদের যোগ্যতা বেশি, তারা সুযোগ পায়। কিন্তু এক্ষেত্রে কি হয়েছে? দুর্নীতি করে অযোগ্যদের সুযোগ দেওয়া হয়েছে, অযোগ্যরা চাকরি পেয়েছে। এই কাজটা কে করেছে? কমিশন, এই সরকার। প্রশ্ন নাম্বার 3, চাকরি বিক্রি করে কোটি কোটি টাকা কামিয়েছে কারা? কমিশন, সরকার এবং পার্টির ছোট বড় পাড়ায় পাড়ায় আপনারা দেখবেন বিভিন্ন ধরনের নেতা টাকা কামিয়ে বড়লোক হয়েছে। 4 নম্বর প্রশ্ন, ফাঁকা ওএমআর জমা নিয়ে চাকরি দিয়েছে কারা? যে কোনো নিয়োগের ক্ষেত্রে ফাঁকা ওএমআর জমা দিয়ে কখনো চাকরি হয়, কিন্তু এই এসএলএসটি 2016 নিয়োগের ক্ষেত্রে ফাঁকা ওএমআর জমা দিয়ে চাকরি দেওয়া হয়েছে। কারা দিয়েছে? কমিশন এবং সরকার। 5 নম্বর প্রশ্ন, প্যানেলে নাম না থাকা সত্ত্বেও চাকরি দেওয়া হয়েছে। কারা দিয়েছে? কমিশন এবং সরকার। প্রশ্ন নাম্বার 6, যোগ্য বঞ্চিত চাকরি প্রার্থীরা যাদেরকে বঞ্চনা করা হয়েছে, তারা দীর্ঘ 1000 দিনের উপরে কলকাতার রাস্তায় ধর্ণা দিয়ে বসে আছে। কাদের জন্য তাদেরকে রাস্তায় বসে থাকতে হয়েছে? আপনারা জানেন দীর্ঘ 1000 দিন পার হয়ে গেছে, যোগ্য বঞ্চিতরা এতদিন ধরে কিন্তু রাস্তায় বসে ধর্ণা করছিল। রোদ বৃষ্টি জল সমস্ত কিছু উপেক্ষা করে তাদেরকে এই ন্যায় পাওয়ার জন্য কিন্তু রাস্তায় বসে ধর্ণা দিতে হয়েছিল। যোগ্যদের প্রতি এই যে বঞ্চনা হয়েছে, এটা কাদের জন্য? কমিশন এবং সরকার। প্রশ্ন নাম্বার 7, প্যানেলের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও সেই প্যানেল থেকে নিয়োগ দিয়েছে কারা? 8 নম্বর প্রশ্ন, চাকরি বিক্রি করে জেলে গিয়েছে কারা? আপনারা সকলেই জানেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে মানিক বন্দ্যোপাধ্যায়, কুন্তল ঘোষ, এরকম অনেক চুনোপুটি নেতারা কিন্তু বর্তমানে জেলে রয়েছে। তো যারা এই জেলে রয়েছে তারা কাদের লোক? এই সরকারের লোক নাকি হাইকোর্টের লোক? অবশ্যই এই সরকারের লোক। প্রশ্ন নাম্বার 9, 5000 অযোগ্যদের চাকরি বাতিল করার পরেও তাদের চাকরি বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে গিয়েছিল কারা? আপনারা জানেন এর আগে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কিন্তু যারা অযোগ্য তাদের ওএমআরগুলো পাবলিশ করিয়েছিল এবং তাদেরকে চাকরি থেকে অলরেডি বরখাস্ত করে দিয়েছিল, তাদের চাকরি নট করে দিয়েছিল। কিন্তু এই সরকার এবং কমিশন অযোগ্যদেরকে বাঁচানোর জন্য তাদের চাকরি যাতে না যায় সাদা ওএমআর জমা দিয়েছে, ফাঁকা ওএমআর জমা দিয়েছে, তারপরেও তাদের চাকরি যাতে না যায় সেটা আটকানোর জন্য কিন্তু সুপ্রিম কোর্টে গিয়েছিল। আজকে যদি তারা সেই রায়টা মেনে নিত, যে 5000 জনের চাকরি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বাতিল করে দিয়েছিল, সেই রায়টা যদি মেনে নিত, মেনে নিয়ে সুপ্রিম কোর্টে না যেত, তাহলে কিন্তু আজকে এই যে যোগ্য অযোগ্য সবার পুরো প্যানেলটাই বাতিল হয়ে গেল এবং এই যোগ্যরা যোগ্যদের টোটাল সমস্ত পরিবার থেকে শুরু করে সবাই যে একটা দুর্দশার মধ্যে পড়ে গেল, এই পরিস্থিতিটা তৈরিই হতো না। যারা অযোগ্য তারা সুন্দরভাবে বাতিল হয়ে যেত এবং যোগ্যরা তাদের চাকরিতে বহাল থাকতো। আজকে এটা কাদের জন্য হলো? এই কমিশন এবং এই সরকার। 10 নম্বর প্রশ্ন, কোর্টের কাছে বিভ্রান্তমূলক তথ্য দিয়েছে কারা? কমিশন। কোর্ট যোগ্য অযোগ্য নির্বাচন করার জন্য বিভিন্ন রকম তথ্য পেশ করতে বলেছিল, কিন্তু কমিশন সেই তথ্য সঠিকভাবে দিতে পারেনি। উল্টে কমিশন বিভিন্ন রকম বিভ্রান্তমূলক তথ্য কোর্টে পেশ করেছে। 11 নম্বর প্রশ্ন, হাইকোর্ট বলা সত্ত্বেও যোগ্য অযোগ্য লিস্ট দেয়নি কারা? কমিশন এবং সরকার। হাইকোর্ট অনেকবার বলেছিল যে যোগ্য এবং অযোগ্যের লিস্ট আলাদা করে দিতে, তাহলে হাইকোর্ট হয়তো সম্পূর্ণ প্যানেলটা বাতিল করে দিত না। কিন্তু কমিশন যেহেতু যোগ্য অযোগ্য আলাদা লিস্ট দেয়নি, সেজন্যই আজকে যোগ্য অযোগ্য সবার চাকরি বাতিল হয়ে গেল। প্রশ্ন নাম্বার 12, নিয়োগের ক্ষেত্রে নানা রকম ত্রুটি এবং বেআইনি নিয়োগ দিয়েছে কারা? যে কোনো নিয়োগের ক্ষেত্রে কতগুলো প্রোটোকল থাকে, কতগুলো নিয়ম থাকে, সমস্ত নিয়মকে লঙ্ঘিত করে বেআইনি নিয়োগ দিয়েছে কারা? এই কমিশন, এই সরকার। প্রশ্ন নাম্বার 13, অবৈধ সুপার নিউমেরিক পোস্টে নিয়োগ দিয়েছে কারা?
সুপার নিউমেরিক পোস্ট তৈরি করে নিয়োগ দেওয়া হয়েছে, যেটা নাকি সম্পূর্ণ অবৈধ। এটা কারা দিয়েছে? কমিশন এবং সরকার। প্রশ্ন নম্বর 14, কাদের ব্যর্থতায় কোর্ট সম্পূর্ণ প্যানেল বাতিল করতে বাধ্য হলো? এবার আসছি কোশ্চেন নাম্বার 15, সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। বেকাররা দীর্ঘ 10 বছর ধরে নতুন কোনো নিয়োগের পরীক্ষা দিতে পারছে না, এটা কাদের জন্য? এই যে গত দীর্ঘ 10 বছর ধরে কোনো রকম এসএসসির কোনো নোটিফিকেশন আসছে না, কোনো রকম নিয়োগের কোনো পরীক্ষা হচ্ছে না, তারা সমস্ত কিছু ডিগ্রি কমপ্লিট হয়ে গেছে, তাদের বিএড এমএড সমস্ত কিছু কমপ্লিট, তারপরেও তারা একটা এসএসসি পরীক্ষায় বসতে পারছে না। একটা এসএসসি পরীক্ষা নেওয়া হয়নি। তারা যে এই দীর্ঘদিন যাবৎ বেকার অবস্থায় রয়েছে, মানলাম পরীক্ষা হলে সবাই চাকরি পেত না, কিন্তু তারা তো পরীক্ষায় বসতো, পরীক্ষায় বসে নিজের যোগ্যতাটা তো প্রমাণ করতে পারতো যে আমি পরীক্ষা দিয়ে পাশ করতে পারবো, নাকি আমার দ্বারা হবে না, আমি অন্য কাজে যুক্ত হয়ে যাব। যখনই নতুন কোনো নোটিফিকেশনের জন্য সরকারের কাছে আন্দোলন করা হয়েছিল বা বিভিন্ন নেতা মন্ত্রীদের কাছে দাবি তোলা হয়েছিল যে নতুন নিয়োগ হচ্ছে না কেন, শিক্ষামন্ত্রীর কাছে বারবার করে দাবি তোলা হয়েছিল যে নতুন কোনো পরীক্ষার নোটিফিকেশন আসছে না কেন, ওনারা কিন্তু বারবার বলেছেন যে বিভিন্ন রকম কোর্ট কেসের জন্য নিয়োগ করতে পারছে না, বিভিন্ন রকম এসএসসি সংক্রান্ত বিভিন্ন রকম কেস যেহেতু হাইকোর্টে হয়ে আছে, সেই কেসগুলো সমাধান না হওয়া অবধি কোনো রকম নিয়োগের পরীক্ষা নেওয়া যাচ্ছে না, মানে সমস্ত দায় কোর্টের উপর দিয়েছিলেন। কিন্তু আদতে ব্যাপারটা কি? আদতে ব্যাপারটা হচ্ছে কোর্টের কাছে ব্যাপারগুলো গিয়েছে কেন? নিয়োগ যদি সঠিকভাবে হয়, কোনো অনিয়ম কোনো বেআইনি নিয়োগ না হয়, সেক্ষেত্রে বিরোধীরা যতই কেস করুক সেই কেস তো হাইকোর্টে টেকার কথা না। নিয়োগে অনিয়ম হয়েছে বলেই তো বিরোধীরা সুযোগ পেয়েছে কেস করার। এই যে বেকাররা দীর্ঘদিন ধরে বঞ্চনার শিকার হয়ে আছে, একটা জেনারেশন কিন্তু পরীক্ষা না দিয়েই তাদের কিন্তু বয়স পেরিয়ে গেল। আমরা আশা রাখবো যে এই সমস্ত হাইকোর্টের যে কেসগুলো রয়েছে সেগুলো দ্রুত মিটে গেলে একটা নতুন নিয়োগের আমরা নোটিফিকেশন চাই, যে নোটিফিকেশনে দীর্ঘদিন ধরে যারা বেকাররা বসে রয়েছে তারা যেন একটা নিয়োগের পরীক্ষায় বসতে পারে। দীর্ঘদিন ধরে তারা সমস্ত ডিগ্রি কমপ্লিট করে বসে রয়েছে, কিন্তু একটা নিয়োগের কোনো নোটিফিকেশন আসে না। যারা একবারও পরীক্ষায় বসতে পারেনি তাদের পক্ষ থেকে সরকারের কাছে এই আশা এবং এই দাবি থাকলো একটা দ্রুত একটা নতুন নিয়োগের পরীক্ষা নেওয়া হোক। আপনারা এতক্ষণ যে প্রশ্নগুলো দেখলেন, সব প্রশ্নের উত্তর কি দাঁড়ালো? কমিশন এবং সরকার। সব কিছুর জন্য যদি কমিশন এবং সরকার দায়ী হয়ে থাকে, তাহলে এখন শাস্তি পাচ্ছে কারা? বর্তমানে যে রায়টা হয়েছে সেখানে শাস্তি পাচ্ছে কারা? অযোগ্যদের সঙ্গে সঙ্গে যোগ্যরা। মাইনে বন্ধ হবে কাদের? যোগ্যদের। চাকরি কাদের গেল? যোগ্যদের। জীবনে অনিশ্চয়তা চলে আসলো কাদের? যোগ্যদের। সম্মানহানি হলো কাদের? যোগ্য শিক্ষক শিক্ষিকাদের। এখানে ভুক্তভোগী হতে হচ্ছে কাদের? আর দোষ করলো কারা? অবশ্যই আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।